মাত্র এক বাটি কাঁচা চাল দিয়ে যে এতটা সুন্দর এবং পারফেক্ট সন্দেশ তৈরি হয়ে যাবে, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। এতটা দানাদার এবং নরম তুলতুলে, যা মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। হঠাৎ বাড়িতে কোনো আত্মীয় এলে কিন্তু ঝটপট এই সন্দেশটা আপনারা তাদেরকে বানিয়ে খাওয়াতে পারবেন, খুবই কিন্তু প্রশংসা পাবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এই মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আর চালটা আমি খুব ভালো করে ধুয়ে, আর চালের দেখুন জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এই দেখুন চালটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে গেছে। তো আমি এখানে 100 গ্রাম চাল নিয়েছি গোবিন্দভোগ। আপনারা চাইলে যে কোনো চাল নিয়ে নিতে পারেন, সে গোবিন্দভোগ হোক কিংবা বাসমতি চাল হোক কিংবা অন্য আর কোনো ভাতের চাল হলেও হবে। আমি এখানে গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি, আর এই কড়াটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 2 চামচ মতো ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দিয়ে চালটাকে একটু সময় নিয়ে লাল লালভাবে ভেজে নেব। তো আমি বেশ খানিকক্ষণ চালটাকে ভেজে নিয়েছি, আর চালের মধ্যে দেখুন একটা কিন্তু হালকা কালার চলে এসছে। আর এই ঘি দিয়ে চালটা ভাজবার কারণে কিন্তু সন্দেশের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো চালটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম নিয়েছি আর 2টো এলাচ নিয়েছি। এর মধ্যে দিয়ে এগুলোকেও খুব সুন্দরভাবে আমি ভেজে নেব। এই বাদামটা কিন্তু দিলে সন্দেশের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়, আর সন্দেশটা হেলদিও হবে। তো এগুলো দিয়েও আমি বেশ খানিকক্ষণ ভেজে নেব চালটাকে। আরও বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন চালের কালারটা কিন্তু অনেকটাই লাল লাল হয়ে গেছে, আর বাদামগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো চালটাকে আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নেব কিছুক্ষণ। এখন আমি গ্যাসে আবারও কড়াইটাকে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি গরুর দুধ নিয়েছি। দুধটাকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর এই দুধটা কিন্তু আগে থাকতে জাল করা আছে, তো একটু শুধু গরম করার জন্য আমি দিয়ে দিলাম। দুধটা আমার খুব ভালোভাবে একটু গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 চা চামচ আমুল দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে সন্দেশটার মধ্যে। তো একটু চেষ্টা করবেন গুঁড়ো দুধ দিয়ে দেওয়ার। দুধটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে 100 গ্রামের থেকে একটু কম আমি এখানে বাতাসা নিয়েছি, বাতাসাটা দিয়ে দেব। এর কারণে কিন্তু এটার মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। আপনারা যদি বাতাসা নাও দিতে চান তাহলে আপনারা একটু চিনি ক্যারামেল করে নিতে পারেন, নিলেও কালারটা খুব সুন্দর আসবে। তো আমি এখানে বাতাসাটা নিয়েছি, খুব ভালোভাবে বাতাসাটাকেও মিশিয়ে নেব। এখানে চালটা আমার কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে চালটাকে ঢেলে দেব। ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে একটু গুঁড়ো করে নেব। এখন দেখুন গুঁড়োটা কিন্তু আমার হয়ে গেছে, আর আমি একটু দানা দানা ভাব রেখেছি, খুব মিহিভাবে কিন্তু আমি গুঁড়ো করিনি। দুধটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি, আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে দুধের। এবার আমি এর মধ্যে চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে থাকবো। আর হ্যাঁ, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দেবেন। তো এই যে চালের গুঁড়োটা দেওয়ার পর কিন্তু আমি এটাকে অনবরত নাড়তে থাকবো, আর এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা অনেকটাই ঘন হওয়া শুরু হয়ে যাবে। এই যে দেখুন কতটা ঘন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে দেখুন একদমই কিন্তু শুকিয়ে এসেছে। আর এই সেন্টটা কিন্তু দারুণ হচ্ছে।
এই যে দেখুন একদমই কিন্তু কড়ার গা ছেড়ে উঠে উঠে আসছে। আর এই সময় একটুখানি হাতে নিয়ে একটুখানি চেক করে নিতে হবে যে এটা সন্দেশের পাকটা হয়েছে নাকি। এই যে দেখুন হাতে নিচ্ছি, একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে, যেরকমই শেপ দেবেন কিন্তু সেরকমই হয়ে যাবে। তো এই সময় বুঝে নিতে হবে যে সন্দেশের পাকটা হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি এই যে একটা পাত্রের মধ্যে, একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তো আমি এই থালার মধ্যে দিয়ে ওটাকে একটুখানি আমি চারিদিকে ছড়িয়ে দেব যাতে করে একটু ঠান্ডা হয়ে যায়। কারণ আমি এই প্লাস্টিকের একটা কন্টেনার নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি সন্দেশটা একটু জমাতে দেবো, সেট করার জন্য নিয়ে নেব। তো সেই জন্য অল্প একটু ঠান্ডা করে নেব যাতে করে এটা প্লাস্টিকটা না গলে যায়। তো ততক্ষণ ওটা ঠান্ডা হতে থাক। আমি এখানে দেখুন কন্টেনারের মধ্যে অল্প একটুখানি ঘি নিয়ে হাতে করে পুরোটা খুব ভালোভাবে আমি এর গায়ে ঘিটা মাখিয়ে নিচ্ছি যাতে সন্দেশটা তাড়াতাড়ি উঠে আসে। আর এখন ওই যে সন্দেশের ডোটা নিয়ে আমি কৌটোর মধ্যে দিয়ে একটু ভালোভাবে সেট করে নেব। দেখুন সেটটা কিন্তু আমার করা হয়ে গেছে। আর এই যে দেখুন এখন এবার ঢাকনাটা দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেব 10 থেকে 20 মিনিটের মতো। ততক্ষণে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো 10-20 মিনিট পর আমি এটাকে খুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে। এই যে দেখুন হাতে কিন্তু আর একদমই লেগে লেগে যাচ্ছে না, অল্প একটু শক্ত শক্ত মতো হয়ে গেছে। এখন আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। আর প্লাস্টিকের কৌটোর গায়েও কিন্তু একদম কিচ্ছু লেগে নেই। তো এবার এটাকে আমি পিস পিসভাবে কেটে নেব খুব সুন্দরভাবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো শেপে এটাকে কেটে নিচ্ছি এখন। তো সন্দেশগুলো সব আমি এই রকমভাবে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বাভাবে। আর এখন একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা দানাদার ভাব হয়েছে, একদমই কিন্তু দোকানের সন্দেশের মতো। তো হঠাৎ বাড়িতে আত্মীয় এলে কিন্তু এইভাবে এই সন্দেশটা করে খাওয়াতে পারেন। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।